হ্যালো সাকিবিয়ানরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আবারও তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে বা নতুন একটা তথ্য নিয়ে চলে এলাম। কারণ বাংলাদেশের একমাত্র সুপারস্টার নায়ক শাকিব খানের যে সিনেমা গত 2024 সালে এসেছিল এবং পুরো ইন্ডাস্ট্রি, পুরো বাংলাদেশ সহ বিশ্বকে কাঁপিয়ে দিয়েছিল, এইরকম একটি সিনেমা ছিল তুফান। তুফান সিনেমার তুফান সিনেমার যে গ্রোস আয় ছিল সেটা ব্যবসা সফল সিনেমা ছিল এবং রায়হান রাফি এবং শাকিব খানের নতুন এই সিনেমা ছিল মানে একদম ব্যবসা সফল ব্লকবাস্টার সিনেমা, যেখানে ইন্ডিয়ান নায়িকা মিমি চক্রবর্তী এবং বাংলাদেশের সুপারস্টার নায়ক শাকিব খানের ওপার বাংলায় মিমি চক্রবর্তী আর বাংলাদেশের সুপারস্টার নায়ক শাকিব খানের একটি গান ছিল দুষ্ট কোকিল। সেই দুষ্ট কোকিল গানটা 400 মিলিয়ন প্লাস ভিউ হয়ে গেছে, 400 প্লাস মিলিয়ন ভিউ হয়ে গেছে, যা বাংলাদেশের ইতিহাসে এই প্রথম কোনো গান এত মিলিয়ন বা এত বড় ভিউর মালিক, সেটাও তাও শাকিব খানের সিনেমা তুফান। এরই মধ্যে একটি চমক দিয়ে দিয়েছে রায়হান রাফি এবং শাকিব খান বা প্রোডাকশন হাউস SBF এবং চরকি। এর একটা মানে নতুন একটা আপডেট এসেছে, সেটা হলো যে এই তুফান সিনেমাটি ঈদে এবার রোজার ঈদে কোনো বাংলা তুফান সিনেমাটি এবার রোজার ঈদে কোনো বাংলাদেশের বেসরকারি টেলিভিশন দীপ্ত টেলিভিশনে রিলিজ পাবে। এটা কনফার্ম হয়ে গেছে এবং এটা প্রচারণা হয়ে গেছে, এটা চুক্তিবদ্ধ হয়ে গেছে যে রোজার ঈদে দীপ্ত টেলিভিশন, বেসরকারি একটা টেলিভিশন দীপ্ততে রিলিজ করবে, যেটা পুরো বাংলাদেশের মানুষ একযোগে একসাথে দেখতে পারবে। এইরকমই একটি চুক্তি হয়ে গেছে। তো যাই হোক, SBF চরকি এবং আলফাই যৌথ এই প্রোডাকশন হাউসের পরিচালনায় তুফান সিনেমা বেশ ভালো ব্যবসা সফল হয়েছে। এরকম একটা ছবি বাংলাদেশে উপহার দিয়েছে যেটা কল্পনা করা যায় না। রায়হান রাফি ভাইকেও অনেক অনেক মানে শুভকামনা রইল রায়হান রাফি ভাইয়ের জন্য। তিনি সামনে আরও যে সিনেমাগুলো নিয়ে আসবে সেগুলো তুফানের থেকেও আরও বিগ বাজেটের হবে এবং আরও কমার্শিয়াল এবং রোমান্টিক ও অ্যাকশন দাসের সিনেমা হবে, এই আশা ব্যক্ত করে আজকে আমি আমার ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।